সাইরাম আজকে আমি বানাবো ইলিশ মাছের তেল ঝাল। এই দেখুন, এটা ইলিশ মাছ আমি বানাবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেল ঝাল। প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব, কড়াইতে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খুব ভালো হয়। সর্ষের তেল, দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব, দুটো তিনটে দিয়ে ভেজে নেব। হালকা করে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে। এই দেখুন, হালকা করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি সব মাছ কটা ভেজে নিয়েছি। এই দেখুন, হালকা করে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা আর একটা ছোট শুকনো লঙ্কা। এরপর আমি দেব একটুখানি রসুন। এবার দেব এই দেখুন এই কুচনো পেঁয়াজ। অনেকে পেঁয়াজ রসুন দেয়, অনেকে দেয় না, কারণ এখানকার যে মাছটা আসে কোথা থেকে আসে জানি না। অ্যাকচুয়ালি ওটা আমাদের দেশের মাছ নয়, দেশে যেটা পিওর ইলিশ বলে, ওটা হতেও পারে অনেক সময় দেশ থেকেও আসে, অনেক সময় দেশ থেকেও আসে না। তো ওই জন্য না খাওয়া অবধি কিছু বোঝা যাবে না, কিন্তু রান্নাটা আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো হয়। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা ভুঁজে যাবে, মানে ভাজা হয়ে যাবে। এই দেখুন, দিয়ে দিচ্ছি একটু নুন। তেমন কিচ্ছু লাগবে না, একদম সাদা সিম্পল রান্না, যেটা বাইরের কোনো মশলা লাগবে না। খালি কালো সরষা আর লঙ্কা আমি এই যে শিলনোড়াতে বেটে নিয়েছি। এই দেখুন, শিলনোড়াতে আমি এই মশলাটা বেটে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজগুলো আমি এরকম ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এই মাছ। এই দেখুন, সব কটাকে একটা একটা করে মিলে দিয়েছি আমি এরকম করে। এই দেখুন বন্ধুরা, এই বাটিতে মাছ ছিল, ভাজা মাছ। এর মধ্যে আমি এটা গুলিয়ে নেব এই জলের মধ্যে। সরষে আর লঙ্কা বাটাটা গুলিয়ে আমি এখন এর উপরে দিয়ে দেব। আমি আর এর মধ্যে জল দেব না, এটাতেই হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দেব। এর মধ্যে একটু হলুদ পাউডার দিয়ে দেব, উপর থেকে একটু হলুদ পাউডার দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু নুন দেব, কারণ আমি পেঁয়াজে নুন দিয়েছিলাম অলরেডি, একটু স্বাদ মতো নুন। এবার আমি এটাকে এরকম ঢেকে দেব। আমি একটু দেখে নেব খুলে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে এটা। এর মধ্যে আমি দিয়ে দেব এই 3-4খানা কাঁচা লঙ্কা চেরা। আবার একে দিয়ে দেবো ঢাকা। এই দেখুন, 10 মিনিট তক ফুটিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস দেখুন, এই দেখুন দুধ মানকচুর গাছ। এটা দেশ থেকে আমার মা এসেছিল, মা নিয়ে এসেছিলো, লাগিয়ে দিয়ে গেছে। দেখুন পাতাগুলো হয়েছে, মোটামুটি 3-4 বার খেয়েছি, কিন্তু এখানে এত হাওয়া যে পাতাগুলো হাওয়াতে পুরো গলিয়ে দিচ্ছে। এই দেখুন, এই পাতাটা কত সুন্দর ছিল, কাল পরশু ভালোই ছিল। এই দেখুন, এক রাত্রের মধ্যে পাতাটাকে কি করে দিয়েছে। এই দুটো পাতা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এটা দুধ মানকচুর গাছ। এই দেখুন ছোট ছোট পাতা হয়েছে, এই দুটো পাতা আমি সাফ করে নেব। দেখুন বন্ধুরা, এবার ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন, অনেক সুন্দর জাল উঠে গেছে, সেন্টটাও খুব সুন্দর এসছে। এবার আমি এই পাতাগুলো যে কেটে নিয়ে এসেছিলাম, এই পাতাগুলো আমি দিয়ে দেবো এর উপরে।
আবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দেবো।